রাজ্যে কি সাধারণ মানুষের জমি আর নিরাপদ নয়? রাজনৈতিক প্রভাব আর প্রশাসনিক গাফিলতির অভিযোগে আবারও সামনে এলো এক চাঞ্চল্যকর জমি দখলের অভিযোগ। অসুস্থ কিডনি রোগী রাজেশ সাহা ও তার মা মিনতি রানী সাহার দাবি, নিজেদের বৈধভাবে কেনা জমি বেআইনিভাবে অন্যের নামে মিউটেশন করে দখল করে নেওয়া হয়েছে। চিকিৎসার জন্য জমি বিক্রি করতে গিয়ে সামনে আসে এই বিস্ফোরক তথ্য। প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত আড়ালিয়া এলাকার বাসিন্দা মিনতি রানী সাহা 1992 সালে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমিটি ক্রয় করেন। পরিবারের দাবি, স্বামীর মৃত্যুর পর আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন জমির মিউটেশন করানো সম্ভব হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে 2015 সালে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ভজন দাস বেআইনিভাবে নিজের নামে জমির মিউটেশন করিয়ে নেন বলেই অভিযোগ। এদিকে কিডনি রোগে আক্রান্ত রাজেশ সাহার উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। চিকিৎসার খরচ জোগাড় করতে জমিটি বিক্রির উদ্যোগ নিতেই জানা যায় সরকারি রেকর্ডে জমির মালিক হিসেবে অন্যের নাম রয়েছে। রাজেশ সাহার দাবি, আরটিআই এর মাধ্যমে পাওয়া তথ্যের উল্লেখে রয়েছে যে প্রকৃত মালিক তার মা হলেও জমির দখল অন্যের হাতে রয়েছে। মঙ্গলবার এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জমি দেখতে গেলে অভিযুক্তদের হামলায় তিনি আহত হন বলেও অভিযোগ করেছেন। ঘটনার অভিযোগ প্রশাসনের কাছেও জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। যদি প্রকৃত মালিকের নথি বৈধ থাকে তাহলে কিভাবে অন্যের নামে মিউটেশন হলো? কার ছত্রছায়ায় এমন অভিযোগিত অনিয়ম সম্ভব হলো? একজন কিডনি রোগী চিকিৎসার অর্থ জোগাড় করতে গিয়ে যদি নিজের বৈধ সম্পত্তিও ফিরে না পান, তবে সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক। আমার নাম রাজেশ সাহা। আমি একজন কিডনি পেশেন্ট। আমি অর্থের অভাবে চিকিৎসা ঠিকমতো করতে পারি না, যার ধরুন আমি আমার মা অনেক দিন আগে একটা জায়গা ক্রয় করেছিল। ওই জায়গাটা ভাবছি বিক্রি করে আমি ট্রিটমেন্টের জন্য ডাক্তার বলেছে 3 মাস পর পর আমাকে চেন্নাই দিয়ে চেক আপ করার জন্য। যেহেতু অর্থের সংকট, তার জন্য আমি এই মার জায়গাটা বিক্রি করার জন্য যখন আমি ভজন দাস থেকে কিনছিলাম, ওই জায়গাটা বিক্রি করার যখন ফিল্ড ফেরিশন যাই, যেদিকে ওনারা এই আমাদের জায়গাটা ফর্চা করে ফেলেছে ওনাদের নামে, ভজন দাসের নামে। তো আমি তখন তাৎক্ষণিক প্রশাসনের দ্বারস্থ হলাম, হয়ে আমি আরটিআই করলাম এবং 95 করলাম। টিএম পর্যন্ত আমাকে লিখে দিয়েছে যে জায়গা তোমাদের। এমনকি এগুলো আমার দলিল, আমার মা যে জায়গাটা কিনেছে এটা অরিজিনাল দলিল। আমি তো হতবাক হয়ে গেলাম, কী করে সম্ভব আমার জায়গা ওরা কী করে পোস্টে বের করবে। তখন আমি পাড়ার অভিভাবক যারা আছে, এলাকাবাসী যারা আছে, বারবার আমি তাদের কাছে যে আমার বেতনটা সুরাহা করার জন্য কাকুতে মিনত করি। দেখা গেল তারা দেখছি করে আর করে না। এখন দেখতে আমার খুবই সংকট অবস্থা, অর্থের জন্য কিছু করতে পারি না। এই কষ্ট থেকে আমাকে বলছে ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি দেখুন আমরা কী হয়েছে বলে পাড়া অভিভাবকরা গতকালকে আমাকে নিয়ে তাদের বাড়িতে গিয়েছে যে কী হয়েছে জিনিসটা দেখার জন্য। যাওয়ার পরে তারা কী করলো, কথা তো শুনলেই না, বরং তারা দাও লাঠি ছোড়া নিয়ে আমাদেরকে প্রাণ নষ্ট করার কথা হামলা শুরু করলো। এমনকি আমি একজন কিডনি পেশেন্ট, এই দেখেন আমি একজন কিডনি পেশেন্ট, তারপর আমাকে লাথি মেরে ওরা পালিয়ে দিয়েছে। আমি কোনো প্রাণ বাঁচিয়ে এসেছি। আরও কয়েকবার আমি গেছি, তারা আমার ভয়ভীতি দেখা এলাকা তারা থাকতে পারবে না, প্রাণে মেরে ফেলবে। এমনকি ভালো যদি চাষ প্রাণে বাঁচতে চাষ তারা এখান থেকে সরে যায়। আমি আজকে 10-15 বছর হয়েছে বন্ধকাল ভাড়া থাকি, শুধু আমার নিজস্ব জায়গা থেকে আমি চিকিৎসা করতে পারতেছি না অর্থের জন্য। আমি নিরুপায় আমি কালকে এই ঘটনাটা তারা সংরক্ষণ করেছে, আমার এলাকাবাসী আমার ব্যাপারটা সুরাহা করার চেষ্টা করছে। এই হলো আমার বক্তব্য। আমি পড়াশোনা মিনতি সাহা। কার কাছ থেকে কিনছিল? ভজন দাসের থেকে কিনছি। তারপর আপনি কবে জানতে পারছেন যে ওই জায়গাটার পোস্টার নাই? আমি যখন আমার অর্থের অভাবে ট্রিটমেন্ট করাবো, তখন আমি ওই এলাকাতে গেছি। যাওয়ার পরে কাগজপত্র যখন কাটছি, আমার ছায়া দিকে যে জায়গা দলিল তো আমার ঠিক আছে, কিন্তু পর্চা যখন সার্চিং করতে গেছি যে কিনবো, সে জায়গাটা তোমার নাই, কেলাম না নাই। আমি সার্চিং করে দেখছি এই পর্চা তোমার নামে নাই, দলিল তোমার হতে পারে। তখন তো আমি মাথা ভেঙে বলা, আমি কী করে জায়গা বিক্রি করলাম। তাদের সাথে যখন কথা বলতে গেলেই তারা আমাদের ভয় ভীতি ভজন দাসের সংগঠন করা। আচ্ছা, যখন জায়গাটা কিনছেন তখন কি জানতে পারছিলেন না এরকম যে? না, তখন তো জায়গাটা আমাদের দখল আছে, আমরা থাকতাম, দেখাশোনা করতাম। বাবা মারা যাওয়ার পরে তো আমি অর্থের আমরা তখন ছোটো ছিলাম, তখন আমরা এই
না আপনার মা জানতে পারছে না যে পসরা নাই যে? মা তো পড়াশোনা কম জানে, ভাবছে জায়গা দলিল কিনছে, এটাই শেষ কথা। মা পড়াশোনা যায় না তেমন। কালকে যে মারছে কারা কারা মারছে? পছন্দ হচ্ছে সাঙ্গভঙ্গরা, সবার তো আমি চিনি না, এলাকার লোকই না, হচ্ছে এলাকার লোক হলে তো আমি কম বেশি চিন্তা করতাম না। তো যখনই যান আপনার জায়গার লেগা তারা কি বলে আপনাকে? যদি প্রাণে বাঁচতে চাস তো এখানে আর আসবি না। তো এই বিষয়ে আপনি কি মামলা করছেন? আমি মামলা করছি, আমার কিডনির মধ্যে লাথি মেরে ফেলে যে আমি প্রাণ বাঁচার জন্য আমি মামলা করতে বাধ্য হয়েছি। এখন সরকারের কাছে কি চান? আমি মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছে বা সাহায্য হয়েছে, যাতে আমি এটা সুস্থ তদন্ত চাই, আমি আমার কোনো জায়গা পুনরায় ফিরে পেতে পারি। আর ডিএম এর কাছে যে কাগজপত্র দিচ্ছেন তখন আপনি কি জানতে পারলেন? যে জানতো না যে জায়গা তোমার, তোমার জায়গা চেয়েছে, আমার ডিএম অর্ডার কপি, এসডিএম এর অর্ডার কপি, ফিল্ড ভেরিফিকেশন, তহসিলদারের ফিল্ড ভেরিফিকেশন সবই না আছে। রাজেশ সাহা ও তার মা মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে তাদের জমি ফিরিয়ে দেওয়া ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এখন দেখার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় কিনা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।